যে আজকে পার্সেলটা আসবে, তো কোনো একটা কারণে আজকে হয়তো ডেলিভারি করবে না, ঠিক আছে। কালকে অল্প একটু তোমাকে বলে দিতে পারি তোমরা কীভাবে ভিডিওগুলো মানে ফটোগুলো এডিট করবে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা মেন জিনিস লাগবে, যে টেক্সটটা লাগবে ফটোটা এডিট করার জন্য, সেই টেক্সটটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা এখান থেকে কপি করে তৈরি করতে পারো, অসুবিধা নেই। করবা সার্চ করার পরে ওখানে যে ফার্স্ট যে অপশন, এক বালতি জামা কাপড় রয়েছে এর মধ্যে, ইনক্লুডিং বিছানার চাদর সব কিছু, ঠিক আছে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক প্রোফাইল। তো নতুন একটা ভিডিওর সঙ্গে তোমার সঙ্গে চলে আসলাম। ঠিক আছে, সোমবার, ঠিক আছে, পুজোর তো আর বেশি কদিন বাকি নেই। আর এখন বাজে প্রায় 10:30, তো বাজে 10:20 মতন বাজে। আর দেখো বাড়ির অবস্থা, এই দেখো, বুঝতে পারছো তোমরা? বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই। তাহলে তোমরা এইভাবে বুঝতে পারবে না, তোমাকে দেখাচ্ছি। A few moments later. বৃষ্টিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট তার আগেটাতে তোমার সঙ্গে একটা ইম্পর্টেন্ট জিনিস শেয়ার করি। তো আজকের মেনুতে কি আছে তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ বেশ গোল গোল ডিম, ঠিক আছে। যারা নন বেঙ্গলি আছে, যারা আমার মানে ভিডিওগুলো দেখো, তাদের জন্য বলছি, এগ কারি, ঠিক আছে। তো এগ কারি আজকে বাড়িতে রান্না হবে, ডিমের ঝোল হবে। দেখতে পাচ্ছ মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। মা রান্না করছে, ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছে। তোমরা তো জানোই যে ডিম কীভাবে রান্না হয়, তো আমার আলাদা করে কিছু বলার নেই। আর এখানে গিয়ে দেখতে পাচ্ছ টমেটো আর পেঁয়াজটা কুচি করে রাখা রয়েছে, ঠিক আছে। আমাদের মিক্সচার আছে, বাট তাও আমার মা হচ্ছে একটু বেশি সব কিছু মানে ইয়ে করে, তো তার জন্য মিক্সিতে উনি করতে চায় না, উনি হাতে মশলা পিষিয়ে করে। তো যাই হোক, যে যেভাবে করে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর ডিমটা এখানে দেখে ফেলছো তোমরা, ভাজা হচ্ছে, ঠিক আছে। আমাদের যেই খড়ির উনুন, সেই উনুনে রান্না হচ্ছে আজকেও। তো এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আবার একটুখানি শুকনো লঙ্কা জিরে দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে ইয়ে করা হচ্ছে, এটাকে ভাজা হচ্ছে। তারপর ওই যে পেঁয়াজ আর টমেটোর কুচি করা ছিল, ওটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে ভাজা হবে, ঠিক আছে। তো গাইস, এটা কিন্তু বেশ খানিকটা সময় ধরে এটাকে ভালো করে মানে ভাজতে হবে, ভেজে তারপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তারপরে পরিমাণ মতন লবণ, হলুদ, যা যা লাগে সব কিছু তোমাদের টেস্ট মতন তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তবে গাইস, একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে মিক্সিতে যে মশলাটা হয়, ওটা তো একদম পেস্ট হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ, চাইলে তুমি নাও মানে অল্প পেস্টও করতে পারো, বাট মিক্সির মশলা আর এই পাটায় বাটা মশলার দুটোর কিন্তু বহুত আর ডিফারেন্ট পার্থক্য আছে, ঠিক আছে, যেটাকে বলে আকাশ আর পাতাল। তো আমার জানি না টেস্টটা অন্যরকম লাগে কেন, বাট আমার সবথেকে বেশি ভালো লাগে এই পাটায় মশলা করলে, ঠিক আছে, শিলনোড়াতে মশলা করলে। তো যাই হোক, আমাদের সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এবার হলুদটা দিয়ে ভালো করে এটাকে কি বলে ফ্রাই করা হবে, ঠিক আছে। এবার এর মধ্যে একটুখানি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো। তো মা বলছিল একটু প্যাকেটটা দেখাই, তো প্রথমে উল্টো করে প্যাকেটটা ধরেছে, তারপরে আবার এটাকে হচ্ছে একবার নেড়ে নিয়ে তারপর আবার দেখো, আবার দেখাচ্ছে না, তোমাদেরকে দেখিয়েই ছাড়বে, যেটা সানরাইজের রেড চিলি পাউডার, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখো কালারটা বেশ সুন্দর এসেছে, ঠিক আছে। এদিকে মশলাটা একটু হতে থাকুক, তোমাদের সঙ্গে আমি আর একটা জিনিস শেয়ার করি। সেটা হচ্ছে, দেখো এই পাতাটা উল্টো পাল্টা তোমরা কিছু ভেবো না, বাট ভালো করে আগে গাছটাকে দেখে নাও, ঠিক আছে। এই দেখো, আমরা তো এটাকে টক পাতা বলি, তোমরা কি বলো আমি জানি না, বাট কিছুদিন পরে এই গাছটাতে এক ধরনের ফল হবে লাল কালারের। আর এই দেখো, ওই পাতাটাকে মানে আর কি মা টক রান্না করেছে, এটাকে টক পাতাই বলে, আমরা বলি আর কি, তোমরা কি বলো আমি জানি না। তো ওইটা বেশ সুন্দর লাগে খেতে, আমি 2-1বারই খেয়েছি, আমার খুব একটা ভালো লাগে না, তাই আমি খাই না। তো মোটামুটি ঠিক আছে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের আশেপাশে কোথাও এরকম কোনো গাছ থাকে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা তো টক পাতা বলি, তোমরা কি বলো একটুখানি কমেন্ট করে জানিও। আর এদিকে মোটামুটি ডিমের ঝোল কিন্তু রেডি, ঠিক আছে। এবার এটা বেশ কিছুক্ষণ একটুখানি ফুটবে, ঠিক আছে। তারপরে কিন্তু এর মধ্যে ডিমটা দিয়ে দেওয়া হবে। যেহেতু আমি ভিডিও করছিলাম, সেই জন্য মাকে বললাম তুমি এখনই ডিমটা দিয়ে দাও, ঠিক আছে। তো এই দেখো ব্যাস হয়ে গেল দেওয়া, ঠিক আছে। তো গাইস, এই ছিল আমাদের ডিমের রেসিপি। হ্যাঁ, ঠিক আছে। জানি অনেকে অনেকভাবে করো, বাট আমাদের বাড়িতে এভাবেই হয়। 2 hours later. এবার নিশ্চয় বুঝতে পারছো, এই যে সেই বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। আর আমি সকালবেলা উঠেই ঘুম থেকে উঠে একটা কাজ করেছি। এক বালতি জামা কাপড় রয়েছে এর মধ্যে, ইনক্লুডিং বিছানার চাদর সব কিছু, ঠিক আছে। এই এক বালতি জামা কাপড় আমি ভিজিয়েছি, ধোয়া হয়ে গেছে। এবার আমি মানে মেলবো, ঠিক আছে। তার মধ্যে এইরকম বৃষ্টি হচ্ছে, আরও জোরে হচ্ছে, ঠিক আছে।
এরকম লাগে, এক বালতি জামা কাপড় যদি এরকম ভেজানো থাকে আর হচ্ছে এরকম যদি বৃষ্টি হয়। ঠিক আছে, আশা চাচ্ছি না, কারণ এখন 10:30 মতন বাজে। দেখা যাক বেলা বাড়তে বাড়তে যদি বৃষ্টিটা একটু কমে, বা বৃষ্টি না হলে যদি শুধু যদি ওয়েদারটা এরকম থাকুক, যদি বৃষ্টি যদি না হয় হাওয়াতেও শুকিয়ে যাবে। আমার তো ভীষণ বিরক্তি লাগে জামা কাপড় ভেজে থাকলে। তোমরা কেমন হয় আমি জানি না, তো জামা কাপড় ভেজে থাকলে আমার খুব রাগ হয়। বাট আমার উচিত ছিল সকালবেলায় দেখে নেওয়া যে ওয়েদারটা কীরকম, ঠিক আছে। তো যাই হোক, আমি এই জন্যই ভিজেছি যে কারণ ধরো কালকে আমাদের পরশু দিন বাইরে পুজো আছে, ঠিক আছে, বিশ্বকর্মা সবাই জানো। তো তখন না মানে এই সমস্ত কাজ করে মানে সময় হবে না, ঠিক আছে, মানে হবে না, হয়ে ওঠে না, তাই জন্য আগে থেকে সব কিছু করে রাখতে হয়। তো আমি ভেবেছিলাম যে এই সমস্ত কাজাকুচিগুলো একদিন আগেই করে নেবো, কিন্তু এরকম বৃষ্টি হবে কে জানে, কারণ আমি অনেকবার দেখেছি যে বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টি হয়, ঠিক আছে। তো ওই জন্য আমি ওই দিনকে কোনো সেরকম কাজ রাখি না, আগেই সব কিছু কমপ্লিট করে ফেলার চেষ্টা করি। তো সেটাই চেষ্টা করছিলাম, কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছ। তো যাই হোক, আরও একটা কথা বলি, সেটা হচ্ছে মানে তোমরা তো দেখতে পারলে যে হচ্ছে মা হচ্ছে ডিমের কারি রান্না করেছে, এগ কারি যেটাকে বলে। তো আমি হিন্দিতে মাঝে মধ্যে ব্লগে এই জন্য বলি কারণ অনেক নন বেঙ্গলি আছে যারা আমার ভিডিও দেখে, তো সেই জন্য। তো সত্যি গাইস, ডিমের তরকারিটা একদম চুমু লেভেলের হয়েছিল, ঠিক আছে, হেব্বি হয়েছিল, হেব্বি, আই লাভ। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। চলো আবার কিছুক্ষণ পরে আসছি, দেখা যাক বৃষ্টিটা কমে কিনা, ঠিক আছে। যদি বৃষ্টি কমে তাহলে পরে আবার আসছি। আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করার কথা ছিল, কারণ ভাবছি এখনই বলে দিই, ঠিক আছে, না বললে পরে আবার দেরি হয়ে যাবে। তো যাই হোক, মানে জানো সব পুজো আসছে, ঠিক আছে। তো আমি ভাইকে বলেছিলাম যে তুই আমার থেকে কিনে নিতে চাস, ঠিক আছে, জামা কাপড় কী চাস। তো আমাকে বলেছিল যে আমি একটা জামা কিনতে চাই, যেটা হচ্ছে গিয়ে আমি অনলাইন থেকে নেবো, ঠিক আছে, ওটা নাকি নর্মাল দোকানে পাওয়া যাবে না, ঠিক আছে। তো সেই জন্য বলেছে যে আমি একটা জামা নেবো, তো সেটা আমাকে কিনে দিতে হবে। আমি বললাম ঠিক আছে, তো দোকানে চল। বলছে না, দোকানে গেলে নাকি ওই কালার হবে না, ওই রকম হবে না। তোমাদেরকে একটা কথা বলে রাখি, যারা অনলাইন থেকে জামা কাপড় অর্ডার করো কোনো দিনও সেম আসে না, ঠিক আছে, এটা ওকে কে বোঝাবে, ঠিক আছে। তো কোনো দিন সেম আসে না। সেম এই জামাই এর আগের বার পুজোতে অর্ডার দিয়েছিল, কিন্তু সেই মানে ভুলভাল এসেছে, ডিজাইন তো ম্যাচ করেই নি, সাইজও ম্যাচ করেনি, ঠিক আছে। এবার আমি ওকে প্রথমেই বলছিলাম তাড়াতাড়ি অর্ডার করে যদি কোনো অসুবিধা হয় সেটা রিটার্ন করে আবার ইয়ে করবো। তো ও কী করেছিল, তখন সেটা রিটার্ন করেছিল না, কারণ পুজোটা 2 দিন মতন বা 1 দিন মতন বাকি ছিল, তার জন্য ও রিটার্ন করেনি, ওই জামাটা রেখে দিয়েছিল। কিন্তু এইবারও সেম তাই করেছে। আমি বললাম দোকান থেকে কিনলো না, অনলাইনে অর্ডার দিয়েছে, রাইট নাও হয়তো আজকে ডেলিভারি দিতে পারে, ঠিক আছে। সেটা কিন্তু ও সকালবেলা উঠে আমাকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমাকে জিজ্ঞাসা করছে যে জামাটা আজকে ডেলিভারি দেবে তো। আমি বললাম সঠিক জানি না, আমি দেখে তোকে জানাবো। তো পড়তে গেছে, ঠিক আছে। তো দেখা যাক, যদি আজকে ডেলিভারি হয় তোমার সঙ্গে আমি শেয়ার করবো অবশ্যই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, ছেলেবেলে এখনকার বুঝতেই পারছো একটু অন্যরকম টাইপের, ঠিক আছে। দেখা যাক কী হয়, আসুক, যদি আজকে আসে তাহলে তোমার সঙ্গে এই ব্লগটাতে আমি শেয়ার করবো, যদি না আসে তাহলে পরে নেক্সট ব্লগে দেখতে পারবে। এক্সপেকটেশন ডেট দিয়েছিল 16 তারিখ, মানে কালকে, আজকে 15 তারিখ, তো একটু আগেই মানে ডেলিভারি হয়ে যায় ফ্লিপকার্টে, ঠিক আছে। আর তো সেই জন্যই আর কি। তো ঠিক আছে, আসুক, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, ঠিক আছে, চলো। Much later. গাইস, তো মোটামুটি এখন 1:51 বাজে, ঠিক আছে। এই মুহূর্তে বৃষ্টিটা কমলো, আর ওই জন্য জামাকাপড়গুলো ছাদে মেলে দিয়ে এসেছি, ঠিক আছে। তো সেই সকাল 9টার সময় জামাকাপড় ধুয়েছিলাম আর এখন মেলে দিয়ে আসলাম, ঠিক আছে। বৃষ্টিটা এখনও ঝিঝিঝি পড়ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তোমাদেরকে বলেছিলাম না যে আজকে পার্সেলটা আসবে, তো কোনো একটা কারণে আজকে হয়তো ডেলিভারি করবে না, ঠিক আছে, কালকে ডেলিভারি করবে। তো সেই জন্য তোমার সঙ্গে আজকে আর শেয়ার করতে পারলাম না যে কী অর্ডার করেছি। তো কালকে অবশ্যই ডেট আছে, কালকে অবশ্যই পেয়ে যাবো আশা করছি, ঠিক আছে। তো আরেকটা কথা বলি, যারা এরকম এই জিবলি অ্যাপে হচ্ছে নিজের ফটো বানাচ্ছ তাদের জন্য আমার কাছে সেকেন্ড কোনো আরেকটা ফোন নেই, না তোমাদের আমি শেয়ার করতাম পুরো ভিডিওটা, বাট আমি অল্প একটু তোমাদেরকে বলে দিতে পারি তোমরা কীভাবে ভিডিওগুলো মানে ফটোগুলো এডিট করবে, ঠিক আছে। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা মেন জিনিস লাগবে, যে টেক্সটটা লাগবে ফটোটা এডিট করার জন্য, সেই টেক্সটটা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এখান থেকে কপি করে তৈরি করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। আগে প্রথমে বলে দিই কীভাবে তৈরি করবা। প্রথমে তোমরা তোমাদের হচ্ছে গুগলে যাবা, গুগলে গিয়ে ওখানে সার্চ করবা, জিবলি বলে সার্চ করবা। সার্চ করার পরে ওখানে যে ফার্স্ট যে অপশানটা আসবে ওটাতে ক্লিক করবা। ক্লিক করে তারপরে দেখবা নিচে একটা প্লাস অপশান আসছে, ওই অপশানটাতে ক্লিক করে নিজের মানে মিডিয়াতে যাবা, গ্যালারিতে গিয়ে তোমার যে ছবিটা পছন্দ সেই ছবিটা ওখানে শেয়ার করবা। শেয়ার করে আমার ডেসক্রিপশন বক্সে যে টেক্সটের লিঙ্কটা আছে ওটাকে কপি করে ওখানে পেস্ট করে দেবা, ঠিক আছে। তাহলে কিন্তু পেস্ট করে সেন্ড করে দেবো, ব্যাস তোমাদের ফটো এডিট হয়ে যাবে। আর আমিও বেশ কয়েকটা ফটো এডিট করেছি, এই যে দেখতে পাচ্ছ সামনে এখানে, আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো এই কটা ফটো আরও অনেকগুলো আছে, আমি সবগুলো শেয়ার করিনি সবার সাথে, বাট আমি কয়েকটা ফটো এডিট করেছি। তো কেমন মানে লাগলো আর একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এরপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি অবশ্যই বলে দেবো, ঠিক আছে। আমি যেটুকু বলেছি ওইটুকুই করো, হয়ে যাবে, আশা করছি হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আর কি, যাও নিজেদের ছবিগুলো এডিট করো আর বেশি বেশি করে পোস্ট করো। ফেসবুকে তো যাওয়া যাচ্ছে না, এত জিবলি মানে এডিট, এক একজন এক এক রকমভাবে এডিট করছে, তো দেখতে বেশ ভালো লাগছে, ঠিক আছে। এই প্রথমবার মানে পুরো ফেসবুক বললে ভুল হবে, ওয়ার্ল্ডের প্রত্যেকটা মেয়ে লাল শাড়িতে, ঠিক আছে। তো যাই হোক, দেখতে ভালো লাগছে। তো চলো।